এগুলো বলার কি আছে, সব ভিডিও ছাড়বা। বিগ পুচি বলার নেই, আবার সব বলে দে। নাকের ফুটোটা দেখো, বুঝতে পারছো? মানুষকে নাকের ফুটো দেখাচ্ছিস ভিডিওতে। ইদানিং মাছ এতটা পরিমাণে প্রিয় হয়ে গেছে। আর এখানে সবজিপাতিও কেটে রেখেছি ফ্রাইড রাইসে, যেগুলো মাছের তেল খাবে প্লাস মাছের ডিম এনেছে, মাছের ডিম খাবে। আমার মাছ ভাজা প্রায় শেষের পথে। গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না, বেলা তো প্রায় অনেক গড়িয়ে এলো। এখানে অভি অনেক বাজার করে এনেছে, এখন আমাকে এগুলো রান্না করতে হবে। মহারাজা রাত্রিবেলায় বলছে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, তার জন্য সবজিপাতি ঘরে ছিল আর কিছু জিনিস ছিল না, সেগুলো এনেছে ও। আর এইখানে সবজির সাথে সাথে এখন বেলার দিকে বলছে কি মাছের কালিয়া কর, মাছের তেল কর, ডাল কর, হ্যান কর ত্যান কর। আমি বললাম যে কোনো এক বেলাই রিচ হবে, হয় ও বেলা নাহলে এ বেলা, তুমি ঠিক করো তুমি কোন বেলা কী খাবে। তাও রিচই হচ্ছে বলতে গেলে। মাছের তেল বলছে এবেলে মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত খাবে, মাছের কালিয়া হবে না, রাত্রিবেলা ওই ফ্রাইড রাইস চিলি চিকেন হবে। আর আমি খাচ্ছি প্লেন এরকম ডাল আর অনলি মাছ ভাজা, কারণ আমার একবেলা দুবেলা রিচ আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। তো এখন আমি এইসব রান্নাবান্না করব। এদিকে ডাল কিছুটা বসিয়ে দিয়েছি, কারণ ওভিও একটু ডাল খাবে, সেই কারণে ডালও সিদ্ধ হচ্ছে। আর এই ডালটুকু ওখানে অ্যাড করে দেবো, কালকে রাতে এই ডালটুকু করেছিলাম আমি। আর এখানে সবজিগুলো আমি আলাদা করবো, ভাগ করে রেখে দেবো। আর ওভি এনেছে ডাব খাবো দুজনে মিলে আজকে। তো এই হচ্ছে ব্যাপার। ইদানিং মাছ এতটা পরিমাণে প্রিয় হয়ে গেছে ডিমের প্রতি অরুচি আসার পর, যে প্রায় আমি ওকে বলছি মাছ আনতে। কোন দিন মাছও আমার অপ্রিয় হয়ে যাবে সেদিন আমি আর খাবোই না। আর খেলে এই মাছটা একটু বেশি খাই আমি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর মানে আমি কাটিনি, ওবি একটু হেল্প করে দিয়েছে। ওবি পেঁয়াজ কেটেছে দেখো, এই যে কাটাচ্ছিরি। আর এই যে আলু বেগুন কেটে রেখে দিয়েছে ও, বড় বড় ডুমুডুমু করে, বলেছে পোস্তর মতো কাটতে, কেটেছে বড় বড় ডুমুডুমু। ঠিক আছে, কোনো ব্যাপার না। ও এটা তো দেখাইনি তোমাদেরকে, এটা হচ্ছে মাছের তেল এনেছে, মাছের তেল খাবে প্লাস মাছের ডিম এনেছে, মাছের ডিম খাবে। এত কিছু খেয়েও রাত্রিবেলায় আবার কি খাবে বলছে ফ্রাইড রাইস চিলি চিকেন। এই যে কাজে না গিয়ে এইসব কীর্তি করেছে, এখন ঢং করবে সব ঢং। তোকে অফিসে কেস খাওয়াবো জানো তো, ও কিন্তু ভিডিওতেই কাশছে, সারাদিন কাশে না। আর ও না ঘুমিয়ে পড়েছিল, উঠতে পারিনি, তাই তোমাদেরকে মিথ্যে কথা বলে অফিসে যায়নি। ঠিক আছে, তোমরা জেনে নাও। দেখ কেসটা কিভাবে খাওয়ালাম দেখলি তো। চলো ইউ গো, অনেক কথা বলেছিস, চ গেট আউট। ও রান্নাঘরে ঢুকেছে একদিন, ওখানে তেল ফেলে এই বাটির মধ্যে, এই তেল এই বাটিতে টপকে কি করে আসলো আমি বুঝতে পারলাম না। এইখানে তেল মেল ভর্তি ছিল, আমি পুরো মুছেছি জানো রান্নাঘর। বিগ পুচি ও আরেকটা খুব ভালো গুড নিউজ আসতে চলেছে। মানে আমাদের গুড নিউজ, মানে তোমরা ভুলভাল ভেবো না, আবার ভেবে নিলে যে হয়তো আরেকটা সদস্য আসতে চলেছে, কিন্তু সদস্য নয়। মেন কথা হচ্ছে ওভি আমি আবার একটা নতুন একটা কিছু একটা সুন্দর একটা ব্লগ নিয়ে আসতে চলেছি কোনো একটা জায়গা, তাই তো? এটা আমার কাছে ফার্স্ট টাইম। এটা আমার কাছেও ফার্স্ট টাইম। আমার যত ঘুরে বিয়ে, এই মা জেনে গেল সবাই। ঠিক আছে, ঘোরার ব্লগ, কিন্তু কোথায় যাচ্ছে সেটা তো কেউ জানে না। হ্যাঁ সেটা তাই তো, সেটা জানে না। এগুলো বলার কি আছে, সব ভিডিও ছাড়বো আজকে আমি। চলো বউর হাতে মার খায়, আলু ভাতের বাচ্চা। তুই আলু ভাতে দেখো কি শয়তান। আমি নিয়ে যাচ্ছি ওকে ঘুরতে, আমি নিয়ে যাচ্ছি ওকে। প্রথমবার আমি আমার বরকে ঘুরতে নিয়ে যাচ্ছি আমার টাকায়। 50-50 হয়েছিল না কথা? তোর টাকা কি করে হলো? তো আমার টাকায় তো তোকে নিয়ে যাচ্ছে, তুই তোর টাকায়। অবশ্য বলে দে কিন্তু না, এই ডাবটা খেয়ে নেবি। তোমার জন্য বিগ পুচি মা। অঙ্কন তো বিগ পুচির ফ্যান, তাই তো? পিতাজি ডায়লগটা একবার দিয়ে দে। পিতাজি ডায়লগটা কি ছিল বলে? इज्जत। हाँ तो बोलते जे मेरे इज्जत के साथ मत खेलिए प्लीज। बोले मेरे पिताजी बोलता था, बोले कभी भी तुमको अगर इज्जत मिले तो तुरंत लूट लो इज्जत। इज्जत कोई दे तो तुरंत लूट लो। ओए ডাবটা দে। ডাব খাবি এখন? হ্যাঁ, মানুষ সাত সকালে ডাব খায়, বেলার দিকে ডাব খায়, বেলা। না তোকে সকাল কোনটা জানিস? না প্লিজ ডাব আমি দিচ্ছি, এখন দিচ্ছি বাবা, তুই ডাব খেয়ে নে। দুটো ডাবই আমার।
নাকটা তো শোন না, তুই এক কাজ কর, তোর নাকের ফুটো যেটা আছে না ওটা ডাবের ফুটোর মতোই লাগছে কিন্তু, দেখি। বাবা সকালবেলায় আমার পা ধরে কি প্রেম, আমার পা ধরে বলছে তোর পাটা কি সুন্দর লাগছে রে, যে আমি পুরোটাই শুনি। তারপরে শরীরটা বেশি খারাপ হয়ে গেল, এই কথাটা শোনার পরে আর শরীরটা নিতে পারলো না। মাথা দপ করে ব্যথা করছে। এটা দিয়ে কাটি। পোকা পোকা ডাব এনেছিস নাকি? না না, কুচি ডাব, ওই জন্য। দেখ ডাব কিভাবে কাটতে হয় না, দেখে নি, শিখে নেবো। এই বাবা জল অর্ধেক বার করে দিচ্ছিস তুই, ভর্তি জল। ভর্তি জল তো হবে, তো কাটলে তো জল বেরাবেই, স্বাভাবিক নাকি? ওকে তো ভুলেই যায় যে ওর বউ ব্লগার। দেখলি জীবনে কাটতে পেরেছিস এভাবে ডাব? না না, জীবনে ডাব খাইনি। গ্লাসে দে, খেয়ে দেখো না গ্লাসে দে। হাগুড়ের বাচ্চা আমার তো খেয়ে নিল। ভালো কচি ডাব। ডাবের জল দিয়ে তুই চিংড়ি মাছ করতো। ডাবের জল দিয়ে চিংড়ি মাছ? এই ডাব দিয়ে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আনলেই করে দিতাম। এই যে কোকোপিট হয়ে যাবে, এক ঢিলে দু পাখি। বাবা পুরো পুরো টাইটাই রে, পুরো টাইটাই। এই দেখ চুমু খেয়ে কই না পুড়ে যাবে। আমি কম দিচ্ছি, আমি কমে দিচ্ছি। মানে আমাকে ও খেতেই দিল না ডাবের জল। খাও তুমি তোমার ডাবের জল। ঢক করে খেয়েও নিল। গ্যাস পুরো খালি, এক গ্লাস জল হচ্ছে। ইম্পর্টেন্ট মেসেজ এটা, বাই চান্স যদি এটাতে জল কম হয় তো আমার নামে ভাই সত্যি বলছি ভাই যে কি বেরোবে আছে ভগবান জানে। স্বাভাবিক নয় কি সেটা? বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কম হলে হলো কেন আমারটা, ওটা তুই কেন খেলি এটাই বলবি। এইবার শুধু কাটে। এ ভগবান, এটা তো না বেশি হয়। ফেলে দিচ্ছি, এটা কিন্তু কাউন্ট হবে। ইম্পর্টেন্ট, তো কাশি বেশি হচ্ছিল না, আমাকে কে বললো ডাব খা, কাশিটা কমে যাবে। সেটা আমিই বলেছি কালকে রাতে। তুই বলেছিস কাজে যাওয়ার সময় একটা কচি ডাব খেয়ে নিস কয়েকদিন, তাহলে কাশিটা কমবে। অনেকেই বলে ডাব খেলে ঠান্ডা লাগে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ পরিমাণে ভুল যে ডাব খেলে ঠান্ডা লাগে। ডাব পেট ঠান্ডা করে। এইবার দেখে নাও জলে, এই মাটিতে ফেলেছিস কত জল, দেখ। এদি বললে হবে না। না না, দুটো ডাবেই সেম ছিল, সেম জল, পুরো মেপে আনা, কিছু বলার নেই। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখি। আমি জিনিস দেখাচ্ছি, না হলে তুমি আমাকে বলবে। হ্যাঁ খেয়েছিস পুরো। এই যে ডাবের ফুটো, এই ফুটো দুটো দেখো ঠিকভাবে, এই ফুটো দুটো দেখতে পাচ্ছ? ক্যালকুলেশনটা দেখো যে কীভাবে কেটেছ। দেন এই নাকের ফুটোটা দেখো, বুঝতে পারছো? মানুষকে নাকের ফুটো দেখাচ্ছিস ভিডিওতে? সেম টু সেম, দেখি নাকের ফুটোটা একবার, দেখেছো? এবার স্ক্রিনশট নিয়ে দেখো, বুঝতে পারবো সেম টু সেম দেখতে নাকের ফুটোটা। ডাবটা খেয়ে মাথাটা ঘোরাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ, গ্যাস সালা ডাব খেয়ে গ্যাস। তো খাবার খেতে তুই কি করবি রে? রাখ, ডাবটা ফেলে দিয়েছি। এখানে মাছের তেল হচ্ছে ভাজা, আর ডাল হয়ে গেছে প্রায়। আর এখানে আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে রাখবো, এগুলো আলাদা করে রাখি। আর ওবেলার সবজিপাতি কেটে রাখবো ফ্রাইড রাইসে, যাতে রাত্রিবেলায় তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়। যেগুলো যেদিন মানে যখনই বেশি সবজি নিয়ে আসে না, তখনই আমার মনে হয় যে মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে শুধু সবজিপাতি খাই। আমার সবজিপাতি খেতে এত ভালো লাগে যে বলে বেরোতে পারবো না। রান্না হওয়ার পর রান্নাঘর পুরো ক্লিন করেছি, শুধু গ্যাসটা ক্লিন করা বাকি, যেটা আমার রোজকার কাজ। ওটা পরে করব, খাওয়া দাওয়ার পর যখন একটু বাসন মাজবো তখন একেবারে করে নেবো। এখানে আমি রাতের রান্নার সব রেডি করে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ রয়েছে আর ক্যাপসিকাম কাটা রয়েছে, পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটিয়ে রেখেছি। 4 পিস মাছ আছে, ভাজবো এখন আমি। আর এটা রেখে দিয়েছি গাছে দেবো। রোজকার চায়ের এটা আমার একদম আফটার চা, এটা আমি করি। আর এখানে এই সবজিপাতিও কেটে রেখেছি ফ্রাইড রাইসে, যেগুলো আমি এখন ফ্রিজে স্টোর করবো, কেটে ফেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি এখন মাছ ভাজবো, গরম গরম মাছ ভাজবো আর ভাত। চলো করে নিই। কি খেলি বল? মাছের ডিম। মাছের ডিম তুলে খাওয়া হয়ে গেল? খিদে পেয়ে গেছিল, বললাম যে ভাতটা খেতে দিয়ে যাবোস না রে, তুই বললি যে না। না আমি তোর সাথেই খাই না, একা একা খেতে ভালো লাগে না। সন্ধ্যা হলে তাড়াতাড়ি চিকেনটা নিয়ে চলে আসবি। সব আমার রেডি, শুধু বিকেলবেলায় চালটা ভেজাতে বসাবো। চিকেন লাগবে, আর কিছু লাগবে না তো? না না না, চিকেন লাগবে মানে কি, কর্নফ্লাওয়ার লাগবে, তোকে বললামই তো কালকে। চিকেন, কর্নফ্লাওয়ার, কাজু আর কিশমিশ। হ্যাঁ
আর টমেটো সস লাগবে, সোয়া সস তো রয়েছে ঘরে। ফ্রিজে, এটা ফ্রিজে স্টোর হবে, এটা ফ্রিজে স্টোর হবে। ঢাকা দিয়ে চলে আয়। তেলটা নিয়ে আয়, মাছের তেলটা নিয়ে আয়। যা হোক, আমি এগুলো ফ্রিজে রেখে দিয়ে আসি। আর এই ভেতরে তো গরম হচ্ছে মাছের তেল। আর রান্না তো অনেক আগে হয়ে গেছিলো, ওবি আমার জন্য অপেক্ষা করছিল, স্নান করে আসবে, একসাথে খাবে। তো সেই কারণে আর ঠান্ডা হয়ে গেছে, মাছের তেলও গরম গরম খাবে। ফ্রিজটা খুলি বাবা, ফ্রিজে রেখে দিই এখানে গিয়ে। এই হচ্ছে সেই মূল্যবান জিনিস যেটার বাজারে এখন বিশাল পরিমাণে ডিম্যান্ড আর বিশাল পরিমাণে দাম বেড়েছে। যাই হোক, এইগুলো আমি এখন ভিজিয়ে রেখে দেবো। আর এই যে আমার মাছ ভাজা প্রায় শেষের পথে হয়ে গেছে। ভাত ফাত নিয়ে বসে রয়েছে, কতক্ষণে মাছ ভাজা গরম গরম পাতে দেবো। তুই মাছের তেলটা দিয়ে খেতে থাক, মাছের তেলটা দিয়ে দাঁড়া, মাছের তেল গরম হয়ে গেছে। বাবা এখনই পড়ে যাচ্ছিল, হাত দিয়ে ধর, গরম গরম চামচ দিয়ে একটা। মাছ ভাজা হয়ে গেছে, এবার খেতে যাব আমি। আর রাত্রিবেলা আমি আরেকটা ব্লগ করব, সেটা হচ্ছে অ্যালবাম চলে এসেছে, ওই অ্যালবাম স্পেশাল একটা ব্লগ হবে। তো সেই ব্লগটা কিন্তু তোমরা দেখতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই, ঠিক আছে? আর আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে ভিডিওটা পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, টেক কেয়ার। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। খেয়েটে এখন আমি আসনে বসবো, আসন করার ছাড়া কোনো উপায় নেই। এখন দুপুরবেলা এমনিতেও ঘুমাই না, বসেই থাকি। আর যদি বিছানায় শুয়ে শুয়ে ফোন কাটি তাহলে সন্ধ্যাবেলা গাটা খুব ম্যাচ ম্যাচ করে। ওর থেকে ভালো আমি রোদের মধ্যে বসে বসে আসন করবো। ইনকামে খাওয়া আর তার মধ্যে এত স্বাদ, এটাই আলাদা, তাই না? অভি খুব তৃপ্তি করে ভাত খাচ্ছে, খুব তৃপ্তি করে। মানে সাধারণ মানুষের সাথে হয় এটা, জানি না তোমাদের সাথে হয় কি না, বাট আমার সাথে প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনই হয়। ঠিক স্যালারি পাওয়ার আগের দিন কি খাবো এটা নিয়ে ভাবি, কি খাবো, কি হবে। স্যালারি যেদিন পাই সেদিনকে আমাকে আর আমার একটু বুকে দেখে। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।